প্রভু, প্রভু আমাকে ক্ষমা করুন প্রভু। প্রভু আমি বজরংবলী নই প্রভু, বজরংবলী নই। তাই নাকি? আমার মুগুরের প্রহারে বজরংবলীও মিথ্যে বলতে শুরু করলেন? দাদা, এ আপনি কি বলছেন? যদি আপনি বজরংবলী না হন তাহলে আপনি কে? রাধা, এ তুমি কি বলছো? আমরা এখানে তোমার অভিশাপ দূর করতে এসেছি, আর তুমি নিজের জীবনটাই শেষ করে দিতে চাইছো। তোমার মা সঠিক বলেছে রাধা। তুমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও ভাবলে না যে এই সিদ্ধান্তের পর তোমার মা বাবার কি অবস্থা হবে? মা, বাবা, আমি তোমাদের চিন্তা বুঝতে পারছি, কিন্তু তোমরাই তো আমাকে শিখিয়েছো না, যখন আমরা অন্যজনের চিন্তা করি তখন ঈশ্বর আমাদের চিন্তা করেন। এখন তুমিও কানহাইয়ের মতো নিজের কথার জালে আমাদের জড়াতে চেষ্টা করো না। আমি শুধু শুধু বলছি না মা, কিন্তু আমার অভিশাপ দূর করার জন্য এই একটাই পথ দেখতে পাচ্ছি মা। কিন্তু রাধা, এই গ্রামের সংকটের সঙ্গে তোমার অভিশাপের কি সম্পর্ক? বাবা, ওই দানব নারীদের শত্রু ব্রহ্মাদেবের পঞ্চম মস্তক যা আমরা খুঁজছি, সেও নারীদের শত্রু ছিল। সেজন্য আমার মনে হচ্ছে যে ওই দৈত্যর সম্পর্ক ব্রহ্মাদেবের পঞ্চম মস্তকের সঙ্গে আছে। এ তুমি কি বলছো রাধা? রাধা, সে যাই হয়ে যাক না কেন, কিন্তু তুমি ওই দৈত্যর কাছে যাবে না। তোমার অভিশাপ দূর হোক বা না হোক, কিন্তু আমরা তোমার জীবনের কোনো ক্ষতি হতে দেব না। মা, আমি এটা কখন বললাম যে আমি ওই দৈত্যের কাছে একা যাব? তোমরা যাবে আমার সঙ্গে, গ্রামবাসীরাও যাবে আমার সঙ্গে। আর আমি জানি আমার বাবা মা থাকতে তাদের রাধার কিচ্ছু হবে না, তাই না বাবা? রাধা সত্য বলেছে কীর্তি। যদি ব্রহ্মদেবের পঞ্চম মস্তক খোঁজার এটাই একমাত্র পথ হয়ে থাকে, তাহলে আমাদের এই সংকটের অগ্নি পরীক্ষায় নামতেই হবে। আমি দূত। সে কি? তাহলে তুমি হনুমানজির রূপ ধরে এখানে কি করছো? আমায় কংস পাঠিয়েছে তোমাদের পথ আটকানোর জন্য। কংস? যাও আর গিয়ে বলে দাও ওই কংসকে যে এই ধ্বজা লাভ করতে আমাদের কেউ আটকাতে পারবে না। কানাই, যা আর গিয়ে ওই ধর্ম ধ্বজা নিয়ে নে। আর আমি একে আমাদের সঙ্গে ছলনা করার অর্থ বোঝাচ্ছি। দাদা, যদি এই বজরংবলী সত্যি না হয় তাহলে ধর্মের ধ্বজা কি করে সত্যি হবে? হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছো ওই সত্যিকারের ধর্মধ্বজা? ওই ধ্বজা তো স্বয়ং বজরংবলীর কাছেই আছে। বজরংবলী? তোমরা শুধুমাত্র ওদিকে এগিয়ে যাও, কিছু দূরেই ওনার নিবাস। তুমি প্রথম অসুর যে আমাদের এত সহজে পথ দেখিয়ে দিচ্ছে। আমি অসুর নই, একজন বানর। কংস আমাকে যুদ্ধে পরাজিত করে বলপূর্বক তোমাদের পথ আটকাতে বলেছিল। এবারের মতো তোমাকে ক্ষমা করছি, কিন্তু এরপর থেকে কখনো কোনো ধার্মিক ব্যক্তির পথ আটকাবে না। চলো দাদা। আমি তোমাদের মোটেও পথ দেখাইনি, বরং ধর্মধ্বজা পাওয়ার জন্য তোমাদের পথ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি। কিভাবে সে তো হনুমানের সঙ্গে দেখা হলেই তোমরা জানতে পারবে। ত্রেতা থেকে দাপর পর্যন্ত আমাকে কখনো ধর্মধ্বজা নিয়ে এত সংকটে পড়তে হয়নি। অবশ্যই কোনো বড় শক্তি আছে যে এই ধর্মধ্বজা আমার থেকে নিতে চাইছে। আমাকে খুব সাবধানে থাকতে হবে।
প্রভু যশোদানন্দন, হে নারায়ণ, হে পরম অবতার শ্রীকৃষ্ণ, যুগ যুগ ধরে আমি এই মুহূর্তের প্রতীক্ষা করছিলাম যে আপনি কবে আসবেন আর কবে আমি আপনাকে আপনার এই ধর্মধ্বজা সমর্পণ করব। না, উনি এত তাড়াতাড়ি ধর্মধ্বজা নিতে আসতে পারেন না। তাহলে আবার ওই মায়াবী বানর কোনো ছলনা করছে না তো, যেমন ভাবে কিছুক্ষণ আগেও ছলনা করছিল? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নারায়ণ নারায়ণ। হে কপিরাজ, হে মহাবলী, নিজের চোখ খুলুন, জাগুন। পবনপুত্র হনুমান, জাগুন। দেবর্ষি আপনি? আর এই পৃথিবী লোকে কিভাবে দেবর্ষি? হ্যাঁ কপিরাজ, আমাকে স্বয়ং পরমাবতার শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন যাতে আমি আপনার ভার দূর করতে পারি। দেবর্ষি, প্রভু রামের ভক্তের জীবন সম্পূর্ণরূপে প্রভুর চরণেই সমর্পিত, এতে আবার ভারের কি আছে? হে মহাবলী, আপনার উপর একটি ভার অবশ্যই রয়েছে, এই ধর্মের ধ্বজা। আর এই কারণেই উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যাতে আপনি নিশ্চিন্ত হয়ে প্রভু শ্রীরামের ভক্তি করতে পারেন। আপনি সত্য বলছেন? আমার প্রভু রাম আমাকে স্মরণ করেছেন? নারায়ণ নারায়ণ। হে মহাবলী, উনি আপনাকে নয়, এই ধর্মের ধ্বজার স্মরণ করেছেন। আর আমার প্রভুর আজ্ঞা অনুযায়ী আমি তা নিতে এসেছি। দাঁড়ান দেবর্ষি, ত্রেতা যুগে শ্রীরাম আমাকে নিজে বলেছিলেন যে দাপরে এই ধর্মধ্বজা নিতে শ্রীকৃষ্ণ অবতার রূপে উনি পুনরায় অবতীর্ণ হবেন। নারায়ণ নারায়ণ। হে মহাবলী, আমার মতো পরম ভক্ত থাকতে ওনার আসার কি প্রয়োজন? নারায়ণ নারায়ণ, এ উচিত নয় মহাবলী। কিন্তু প্রভু তো স্বয়ং ভক্তবৎসল, আর নিজের ভক্তের সঙ্গে দেখা করতে উনি ভিন্ন ভিন্ন কারণ নিজেই খুঁজছেন। নারায়ণ নারায়ণ। হে কপিরাজ, আপনার কি মনে হচ্ছে আমি অসত্য বলছি? আপনি অসত্য বলছেন না, কিন্তু আপনার এই সম্পূর্ণ অভিনয়টাই একদম অসত্য। কে আপনি? প্রভু শ্রীকৃষ্ণ আমাকে না জানিয়ে কেন আসবেন? এ অবশ্যই ওই মায়াবী বানরেরই কোনো ছলনা, ধর্মধ্বজা লাভ করবার জন্য করা দ্বিতীয় ছলনা। বজরংবলী, হে মারুতি নন্দন, হে রাম ভক্ত মহাবলী হনুমান, আমার প্রণাম স্বীকার করুন। আসলে ভগবান কংসের আদেশ ছিল, তাই আসতে হলো। আপনার মতো বলশালী বুদ্ধিমান বানর আমি আগে কোনোদিন দেখিনি। আরে, আপনি ভক্ত আর ভগবানের মধ্যে সন্দেহ তৈরি করে দিলেন। ভগবান কংস আপনাকে দেখলে ভীষণ প্রসন্ন হবেন। ভদ্রাক্ষ, তুমি এটা জানো যে বলপূর্বক কেউ হনুমানকে পরাজিত করতে পারবে না? আমি তো তা জানি, কিন্তু আপনি ভগবান কংসের ব্যাপারে জানেন না। যদি কোনো কারণবশত আপনি ধর্মধ্বজা নিয়ে যেতে অসফল হয়ে যান, তাহলে ভগবান কংস আপনাকে এমন শাস্তি দেবেন, এমন শাস্তি দেবেন যে আপনি ভাবতেও পারবেন না যে কেমন শাস্তি দেবেন। এমনটা আমি বলছি না, ভগবান কংস বলছেন। আমি তো জানি যে আপনি কতটা বলশালী বানর, এই জন্য বলছি যতটা তাড়াতাড়ি সম্ভব ধর্মধ্বজা নিয়ে আসুন। ভগবান কংস বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, কাজ ছলনার সঙ্গে করে আসবেন।
আর একবার ভেবে দেখো মা, ওই দানব কন্যাদের পরম শত্রু। যদি ও তোমাকে দেখে ফেলে তাহলে বড় অনর্থ হবে। কাকা, যদি আমি একবার ওই দানবকে দেখতে পাই না, তাহলে বুঝে নেবেন এই সংকট চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে। শোনো মা, আমরা আর এর আগে যেতে পারবো না। রাধা মা, এই আটা দিয়ে তৈরি প্রতিমা আমায় দাও, আমি গিয়ে দৈত্যের সাথে কথা বলবো। না বাবা, ও কন্যাদের শত্রু, সেই জন্য কন্যা ছাড়া ও আর কারো সঙ্গে কথা বলবে না। রাধামা, এ তুমি আমাদের কোন ধর্ম সংকটে ফেললে? দাঁড়াও রাধা, রাধামা দাঁড়াও। রাধা দাঁড়াও, রাধা, রাধা মা, রাধা মা, রাধা দাঁড়াও। চলুন এখান থেকে। যদি ওই দানব আমাদের দেখতে পায় তাহলে সকলকে হত্যা করবে। মোড়ল মশাই, আমি আমার মেয়েকে এইভাবে একলা রেখে যেতে পারি না। রাধা, রাধা, কন্যা, কন্যা, রাধা, আমার মেয়ে। তুমি কি জানো, আটার এই কন্যাকে আমি তোমার জন্য এনেছি। বড় কন্যা, সত্যিকারের মেয়ে। আজ অনেক দিনের পরে পাবো আমি তৃপ্তি। রাধা, 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 কীর্তি, 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 চোখ খোলো কীর্তি, আমাদের রাধার কিচ্ছু হবে না। কীর্তি, চোখ খোলো। বজরংবলী, মা বলে যে সাধু ব্যক্তির সঙ্গর থেকে বড় আর কোনো সুখ হয় না। আমি খুশি হই এবং আমি সৌভাগ্যবান যে আমরা আবার মিলিত হয়েছি। প্রভু, আপনার সঙ্গে মিলিত হয়ে আমার মনে হচ্ছে যেন আমার পূর্ব জন্মের পুণ্য কর্মফল আমি লাভ করেছি। বলুন প্রভু, মলয় পর্বতে কি কারণে এসেছেন? বজরংবলী, আমি জানি যে এক যুগ ধরে আপনি এই ধর্মের ধ্বজাকে ধর্ম স্থাপনের জন্য আর ধর্ম রক্ষার কারণে ধারণ করেছিলেন। বহুদিন ধরে আপনি এই ধর্ম ধ্বজাকে রক্ষা করে আসছেন, তাই আমাকে এই ধর্ম ধ্বজা ধারণ করতে হবে যাতে সংসারে ধর্মের স্থাপনা হতে পারে। প্রভু, আপনার হাতে এই ধর্মধ্বজা সমর্পণ করা আমার কাছে পরম সৌভাগ্যের। কিন্তু প্রভু, আমি চাই যে এই ধ্বজা সমর্পণ করবার পূর্বে আপনি আমার একটা সন্দেহ দূর করুন। কেমন সন্দেহ বজরংবলী? প্রভু, অনেক অধার্মিক তাদের ছলনা আর বলের দ্বারা এই ধর্মধ্বজা লাভ করার প্রয়াস করেছিল। আপনি সত্য বলেছেন বজরংবলী। যদি এই ধর্মধ্বজা কোনো অধার্মিকের কাছে চলে যায় তাহলে তার অধর্ম ধর্মের রূপে পরিবর্তিত হয়। সেই জন্য প্রভু, আমি সুনিশ্চিত হতে চাইছি যে আপনি সত্যি কানাই নাকি না। বজরংবলী, আপনি আমাদের কাছে আমাদের এই সত্যতার প্রমাণ চাইছেন? বরং আমরা কিছুক্ষণ আগে আপনার বহুরূপের সঙ্গে দেখা করে এলাম। কি কানাই? আমি তো এটাই বোঝাতে চাইছি প্রভু, যখন কোনো অধার্মিক আমার রূপ ধরে আপনাদের সামনে প্রকট হতে পারে, তখন আপনার রূপ ধরে আমার সামনেও প্রকট হতে পারে। কথাটা আপনি ঠিকই বলেছেন বজরংবলী। আমাকে ক্ষমা করবেন,
আমি শুধুমাত্র নিশ্চিত হতে চাইছি যে এই ধর্মধ্বজা কোনো অযোগ্য ব্যক্তির হাতে না পড়ে। বলুন বজরংবলী, আপনার সন্দেহ দূর করার জন্য আমাকে কি করতে হবে? প্রভু, আমাকে গদা যুদ্ধে তিনিই পরাজিত করতে পারবেন যিনি এই ধর্মধ্বজার সত্যিই উত্তরাধিকারী। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে কানাইকে নিজের প্রমাণ দেওয়ার জন্য আপনার সঙ্গে গদাযুদ্ধ করতে হবে? আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এই ধর্মধ্বজা রক্ষা করবার জন্য এটা অনিবার্য। বজরংবলী, কানাই আজ পর্যন্ত মাখন খাওয়া আর নিজের বাঁশরি বাজানো ছাড়া অন্য কিছুই করেনি। হ্যাঁ, তবে যদি আপনার সঙ্গে যুদ্ধ করতেই হয়, সেই যুদ্ধ আমি করব। না দাদা, এই যুদ্ধ আমিই করব। গুরুদেব আমাকে আদেশ দিয়েছেন ধর্মের ধ্বজাকে ধারণ করার জন্য। বজরংবলী, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। দাদা, তুমি এত চিন্তা করো না। আমি অন্য কোনো শস্ত্র দিয়ে তো যুদ্ধ করব না। দাও, তোমার মুকুটটা দাও। धर्म ध्वजा प्रभु प्राप्त करेंगे, जग में धर्म को व्याप्त करेंगे। परखे भक्त प्रभु का बाना, कृष्ण से युद्ध करे हनुमाना। विडंबना यह कैसी आई, भक्त से भगवान करे लड़ाई। धर्म हेतु प्रभु लीला करते। এত বছর পরে আজ এই গ্রামে সত্যিকারের মেয়ে এসেছে। এটা তোমার জন্যই হয়েছে, কারণ তোমার জন্যই এই গ্রামে কন্যার জন্ম হয় না। আচ্ছা, কন্যার সঙ্গে তোমার কিসের শত্রুতা? আমি হলাম সৃষ্টির রচয়িতা, আর কন্যাদের বানিয়ে আমি ভুল করেছিলাম। আমার কন্যার কারণেই আমার মস্তক ছিন্ন হয়েছিল। এবার আমি তোমাকে জীবিত ছাড়বো না। কোথায় গেল কন্যা? কোথায় গেল? কোথায় গেল? কি সব কথা বলছো তুমি? সৃষ্টির রচয়িতা তো ব্রহ্মাদেব। এই সৃষ্টির রচয়িতা যেই হোক না কেন, কিন্তু তোমার মৃত্যুর কারণ আমি হতে চলেছি। এই দানবের এরকম কেন মনে হচ্ছে যে ও ব্রহ্মাদেব? ওর মাথায় এই পিণ্ড কিসের? আমার কন্যার কারণেই আমার মস্তক ছিন্ন হয়েছিল। ওই পিণ্ড আবার ব্রহ্মাদেবের পঞ্চম মস্তক নয় তো? কারণ পিতৃদোষের কারণে ওনার এই পঞ্চম মস্তক ছিন্ন হয়েছিল। আমাকে সবার আগে এই দানবের মাথা থেকে ওই পিণ্ডকে সরাতে হবে। দানবরাজ, এদিক ওদিক কি দেখছো? আমি এখানে, এই দিকে। ছাড়বো না, কাউকে ছাড়বো না। সংসারের কোনো কন্যাকেই আমি জীবিত ছাড়বো না। দানবরাজ, বাইরে কেন লাফালাফি করছো? যদি সাহস থাকে এসো, ভেতরে এসো। এসো এসো, আমাকে ধরে তো দেখাও। দানবরাজ, এ আপনি কি থেকে কি হয়ে গেলেন? কন্যা, মাথার উপর থেকে এটা সরিয়ে তুমি আমার বড় উপকার করলে। কিন্তু এই পিণ্ডর মধ্যে কি আছে যাতে আপনি মানুষ থেকে এই ভয়ঙ্কর দানব হয়ে গিয়েছিলেন? কন্যা, এটা ছিল ব্রহ্মাদেবের পঞ্চম মস্তক। সেই মস্তক যার জন্য ব্রহ্মাদেব অহংকারী হয়ে উঠেছিলেন। আমি ভেবেছিলাম এটা ধারণ করলে আমি অমর হয়ে যাব, কিন্তু এর অশুভ প্রভাবে আমি দানব হয়ে যাই। কাকা, আপনার এই
ছোট্ট ভুলের জন্য সম্পূর্ণ গ্রাম কন্যাবিহীন হয়ে গেছে। সেজন্য আমি ক্ষমা চাইছি কন্যা, কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, যত শীঘ্র সম্ভব তুমি এর তর্পণ করো, যাতে সংসারে আর কন্যাদের এরকম শত্রু কেউ না হয়। আমাকে ক্ষমা করবেন প্রভু, কিন্তু আমি নিরুপায়। আপনাকে পরীক্ষা না করে এই ধর্মধ্বজা আমি সমর্পণ করতে পারবো না। বজরংবলী, প্রহার করুন, আমি প্রস্তুত। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এসব কি হচ্ছে? আমি আমার গদা তুলতে কেন পারছি না? কি হয়েছে বজরংবলী? আপনি প্রহার করছেন না কেন? প্রভু, আপনার এই অজ্ঞান ভক্তকে আপনি ক্ষমা করে দিন প্রভু। প্রভু, এই সংসারে হনুমানের এই গদা একমাত্র একজনের বিরুদ্ধেই উঠতে পারে না, তিনি হচ্ছেন আমার প্রভু শ্রীরাম। প্রভু, এক যুগ ধরে এই ধর্মধ্বজা সমর্পণ করবার জন্য আমি আপনারই প্রতীক্ষা করছি প্রভু। প্রতীক্ষা তো আমিও করছিলাম। এখন এই ধর্মধ্বজা শুধু আমার।